ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের করে দেখাবো পারফেক্ট চিতই পিঠা। দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো চিতই পিঠা বানাতে হলে আপনাদের আগে চিতই পিঠার বেটারটা ঠিক মতো রেডি করতে হবে। যদি আপনাদের বেটারটা পারফেক্ট হয় তাহলে এরকম অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো চিতই পিঠা বানাতে পারবেন। এরকম চিতই পিঠা বানিয়ে দুধে ভিজালে কিন্তু পিঠাগুলো একদম সফট হবে, খেতেও অসম্ভব মজা লাগবে। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এরকম ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত যদি চিতই পিঠা বানাতে চান তাহলে আমার রেসিপি ফলো করে আপনারা বানাতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি। গুঁড়িগুলো ডিপ ফ্রিজে ছিল, আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে গুঁড়ির সাথে একটু মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়িগুলো মেখে নিতে হবে। পারফেক্ট চিতই পিঠা বানাতে চাইলে এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। আপনার চালের গুঁড়ি মাখাটা যত ভালো হবে আপনার চিতই পিঠা ততই বেশি ভালো হবে, অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো হবে। অফ ক্যামেরায় এখন আমি 10 থেকে 15 মিনিট গুঁড়ি ভালো করে মেখে নিব। দেখেন মাখতে মাখতে কতটা আঠালো ভাব চলে এসেছে। এই কাজটা আমি একটু সময় দিয়ে করেছি, আপনারাও এইভাবে মেখে নেবেন, তাহলে কিন্তু চিতই পিঠা একদম পারফেক্ট হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেব। তবে বেটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না, আবার ঘন করা যাবে না। বেটারের ঘনত্বটা আপনাদের আমি দেখিয়ে দিব। আমার বেটার রেডি হয়ে গেছে। এখন একটু সময় আমি হাত দিয়ে বেটারটা ফেটিয়ে নেব যাতে করে এখানে বাবল ক্রিয়েট হয়, তাতে চিতই পিঠাগুলো একদম ফুলকো হবে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে। চিতই পিঠার বেটার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। দেখেন বেটারের ঘনত্বটা এরকম হবে, আপনারা দেখে বুঝতে পারবেন বেটারের ঘনত্বটা কেমন। এভাবে কিন্তু আপনার বেটারটা রেডি করে নেবেন, তাহলেই আপনাদের চিতই পিঠা একদম পারফেক্ট হবে। চিতই পিঠা আজকে আমি মাটির ছাঁচে বানাবো, এর জন্য একটি ছাঁচ বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো বেটারটা দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে কিন্তু লোহার কড়াইয়েও চিতই পিঠা বানিয়ে নিতে পারেন। বেটার দেওয়ার পরে আমি 30 সেকেন্ড সময় অপেক্ষা করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই 30 সেকেন্ড সময় অপেক্ষা করার কারণে চারপাশ দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত হবে এবং মাঝখানে ফুলকো হবে। দেখেন একটা পিঠা হয়ে গিয়েছে। ঢাকনা খোলার পর কিছু সময় অপেক্ষা করে তারপরে তুলে নেবেন। সাথে সাথে তুলতে গেলে কিন্তু পিঠাটা আটকে থাকবে, উঠতে যাবে না। একদম পারফেক্ট ভাবে পিঠাটা হয়েছে। দেখেন পিঠাটার চারপাশে কত ছিদ্র হয়েছে এবং মাঝখানে ফুলকো হয়েছে। এভাবে আমি আরেকটি পিঠা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো হয়েছে। আপনারা যদি আমার রেসিপি ফলো করে চিতই পিঠা বানান, আশা করি আপনাদের পিঠাগুলো এরকম পারফেক্ট হবে। আমি কিন্তু পিঠাগুলো বানিয়েছি ভর্তা দিয়ে খাওয়ার জন্য, এই জন্য আমি পিঠাগুলো একটু সময় রেখে দিয়েছি যাতে করে পিছনে একটু কালার আসে। এরকম কালার আসার কারণে কিন্তু পিঠাগুলো একদম মচমচে হবে।
ভর্তা দিয়ে খেতে ভীষণ মজা লাগবে। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের পিঠাগুলো আমার পিঠার মতো একদম পারফেক্ট হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।